কুষ্টিয়ায় সড়ক বিভাগের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এবার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে বাস্তবায়নাধীন প্রকল্পে ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়ার দাবি তদন্তকারী কর্মকর্তাদের, যদিও তা মানতে নারাজ সড়ক বিভাগের কর্মকর্তারা। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কুষ্টিয়া সড়ক বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একরকম ওপেন সিক্রেট। অভিযোগ রয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান সবসময় প্রভাবশালী মহলকে ম্যানেজ করে কাজ করে আসছে। এই রাস্তায় শুধু ধরনের বড় বড় বক্তব্য দেয়, আর এই রাস্তায় কাজের বেলায় কিছুই না, শুধু পিচ দিয়ে চলে গেছে। রাস্তার ফাটাটাটাগুলো যেমন ছিল ঠিক অমনই আছে। প্রায় 650 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের 60 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও সম্প্রসারণের কাজ চলছে। এ কাজে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ আছে স্থানীয়দের। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নেমেছে দুদক। প্রাথমিক প্রমাণও পেয়েছেন তারা। আমাদের মূল অভিযোগে ছিল যে কয়েকটা জায়গায় বিটুমিনটা ঠিকমতো মিশ্রিত করা হচ্ছে না, সেখানে টেম্পারেচার ব্যালেন্স করা হচ্ছে না, বিধায় এই রাস্তা কয়েক জায়গায় ধসে গিয়েছে বা উঠে যাচ্ছে। টোটাল মেহেরপুর থেকে কুষ্টিয়া অবধি 6টা প্যাকেজ আছে। আমরা 6টা প্যাকেজের কাজকে এরকম পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। তবে এসব অভিযোগ নাকচ করেছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। না, কাজ চলমান। এখন 19-16 ফুটের ব্রিজ আছে, এটা ঠিকাদার করবে। ঠিকাদারের কাজে তো মেয়াদ শেষ হয়নি, মেয়াদ এখনো আছে। বিচ্যুতি না, এটা হচ্ছে ওনার কাজ বাকি আছে। কোথাও পাওয়া যায়নি যে হাত দিলে বিটুমিন উঠে যায়, এরকম কোথাও পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী। কাজটি যেন গুণগত মান সম্পন্ন হয়, সেজন্য আমাদের সমস্ত কর্মচারীবৃন্দ সচেষ্ট রয়েছেন এবং আমরা নিয়মিতভাবে আমাদের স্পেসিফিকেশন মোতাবেক এগুলো ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এগুলো নিশ্চিত হয়ে থাকে। কাজটি এখনো সমাপ্ত হয়নি, কাজটি চলমান রয়েছে এবং আমরা যেন এটা গুণগত মানসম্পন্ন হয় সেজন্য আমরা সচেষ্ট রয়েছি। স্থানীয়রা বলছেন, সরকারি অর্থ 9-6 আর নয়, প্রত্যেকটি প্রকল্প নির্দিষ্ট সময়ে মানসম্পন্নভাবে শেষ করতে কঠোর নজরদারি চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।